মদিনায় ভূমিকম্প শুরু হইল, হযরত ওমর লাঠি দিয়ে ঘাই দিয়ে বললেন, থাম জমিন থাম। 1440 বছর চলে আর মদিনায় ভূমিকম্প আসে নাই। নীল নদে পানি নাই। জাহিলি যুগের প্রথা ছিল নারীকে বিসর্জন দিতে হবে, কুমারী নারী। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, না, এ কুসংস্কার ইসলামী যুগে চলবে না। অতএব আমার চিঠি নীলনদকে পৌঁছে দাও। হযরত ওমর চিঠি লিখলেন, হে নীলনদ, যদি তুমি মানুষের খেদমত না করতে পারো তোমাকে মাটি দিয়ে মিশিয়ে দেব। তুমি আল্লাহর হুকুমে পানি দেওয়া শুরু করো। চিঠি নদীর মাঝখানে রাইখা আসার আগেই নদী ভরপুর হয়েছে, আজ পর্যন্ত আর শুকায় নাই। হযরত সাদ বিন তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন বিজয় করতে যায় যখন শহরে ঢুকতে পারে নাই, জঙ্গলকে ঢুকতে পেরে বলে জঙ্গলের সিংহ বাঘ বলল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আজ রাত এখানে যাপন করব, জঙ্গল খালি করে দাও। তো শুধু সাপ বিচ্ছু আর বাঘ বল্লুক নয়, পিপিলিকা পর্যন্ত ডিম মুখে করে জঙ্গল খালি করে দিয়েছে। অতএব এদেশের দায়িত্ব উলামায়ে কেরাম আমরা জোর করে নেই, নবী দিয়েছেন। নবী বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুর আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহারাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এই ইসলামের ভিতরে কেউ ঢুকাইতে চাইলেও বর্ডার গার্ড যেমন ঢুকতে দেয় না, অবৈধভাবে কোন মাল দেশ থেকে বাইর করতে গেলে বিজিবি যেমন বের হতে দেয় না, আল্লাহ পাক উলামায়ে কেরামকে দেশের বর্ডার গার্ড বানাইছে। অতএব ট্রান্সজেন্ডারের ফাজলামে এসে ঢুকতে পারে নাই। তাসলিমা নাসরিন কোরআনে ভুল বলেছিল, টিকতে পারে নাই। সালমান রুশদি নবীজির পক্ষে কথা বলেছিল, মাটির নিচে লুকায় থাকতে হয়েছে। রাজীব হায়দারের মতো নাস্তিক আর বেঈমান যখন এই দেশে আল্লাহর রাসূলকে অপমান করেছে, ওর মাটির নিচে যাইতে হয়েছে। অতএব নতুন করে আমাদের কিছু বলার নাই। দায়িত্ব আমরা চাই নাই, দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমরা চাউল আর গম আর কারেন্টের খাম্বার আন্দোলন করি না, আমরা ইমানি আন্দোলন করি। এই দেশের মানুষ ইমান চায়। অতএব যারা শিক্ষার নামে মানুষকে বানরের বাচ্চা বানাইতে চায়, এইরকম বুদ্ধিজীবী শিক্ষক আর এইরকম বুদ্ধিজীবীদের আমরা দেশে দেখতে চাই না। যেই শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষায় জাতি শিখবে। এই জন্য এই মুসলমান আল্লাহ পাক শাসন দিয়েছিলেন। 1200 বছর বাগদাদ শাসন করেছে মুসলমান, 780 বছর শাসন করেছে স্পেন মুসলমান, 550 বছর ভারত শাসন করেছে মুসলমান। মুসলমান শাসন করতে পারে। অতএব কেউ যদি মনে করে বাংলার জমিনকে মুহূর্তের মধ্যে গিলে খায়া ফেলবে, এত সোজা নয়। আমি ওই জায়গায় বলেছি, তোমরা গরুর মুখ খাও, আমরা গরু খাই, ঠিক না বেঠে? তোমাদের গাই হলো মা, তোমাদের আব্বা হলো অস্ট্রেলিয়ান ষাঁড়। অতএব আমাদের নিয়ে এই বাংলার জমিনে যদি বাংলা ভাইয়ের বিচার হতে পারে, এরশাদ সিকদারের বিচার হতে পারে, কোথাকার চিন্ময় কুমারকে বন্দী করার কারণে বাংলার জমিনের আদালতে অস্ত্র নিয়ে হিন্দুর বাচ্চা আক্রমণ করে, মসজিদ ভাঙে, আইনজীবীকে হত্যা করে, এত বড় স্পর্ধা কোথায় পাইল? কারা তার করেছিল? 92 লাখ মুসলমানের দেশে মধুখালীতে হাফেজে কোরআন শহীদ করেছে। আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে, সে রক্তের দাগ এখনো শুকায় নাই। অতএব সংখ্যালঘুদেরকে বলতেছি, আমাদের দেশে তোমরা থাকবা, তোমরা আমাদের ভাই। তোমাদের দোকানের বেচা কেনা আমরা বন্ধ করলে 1 টাকাও বেচা কেনা করতে পারবা না। তোমাদের দাদারা আমাদেরকে আলু আর পেঁয়াজ দেবে না, ওরা নিজেরাই মরতেছে। অতএব আমি বলতে চাই, এই দেশের মুসলমানকে ভয় দেখায় লাভ নাই। আমি আমার এদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা আছেন, নিরাপদে থাকেন। আমরা আপনাদেরকে কোনো ক্ষতি অতীতে করি নাই। এই বাংলার জমিনে কোনো মন্দির ভাঙ্গে মসজিদ বানানো হয় নাই। এই বাংলার জমিনে আল্লাহু আকবার না বলার অপরাধে কোনো মুসলমানের জিব্বা করা হয় নাই। কিন্তু 80 বছরের বৃদ্ধের বুকের উপরে পা দিয়া জয় শ্রীরাম না বলার অপরাধে দাড়ি চাচা হয়েছে। কুরবানির গোশত খাওয়ার অপরাধে
যদি সংখ্যালঘু নির্যাতন দেখতে চাও তো কসাই মোদির দিকে তাকাইতে হবে, যার আঙ্গুলের মধ্যে এখনো গুজরাটের মুসলমানের গোশত ভরে আছে। আমার মনে পড়ে গেল ওমর আহমদ সাহেবের একটা গল্প। উনি বলেন একদিন এক ইমাম সাহেব শুক্রবারের দিন চলছে মসজিদে নামাজ পড়াইতে, এখন মুসল্লি একজন ওই জিঙ্গের খুশা দিয়ে রান বলতেছে উতলে করে। ইমাম সাহেব বলতেছে কিরে ল্যাংটা ভ্যাংটা গোসল করো। এখন ও বলতেছে কই হুজুর ল্যাংটা, কইছে কি করছো, কই আরে ল্যাংটা কয়, ল্যাংটা কারে কইতে দেখেন। পুরো কাপড় উঠেয়া সংখ্যালঘু নির্যাতন কাকে বলে দেখতে হলে ভারতে যাইতে হবে। আজও তাজা তাজা মসজিদ গুলোকে গোড়ায় দিয়া তোমরা 500 বছরের ঐতিহ্য ধ্বংস করেছো, ঠিক না ঠিক? অতএব আমাদের বাংলাদেশ নাকি দখল করার জন্য আগরতলা পর্যন্ত আসছিল। আয়না ভিতরে এই যুবক যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এই খাত্তাবিহীন গুলোকে গোড়ার থেকে কাটতে হবে। তাই আমি আপনাদেরকে বললাম প্রস্তুত থাকতে হবে। এই দেশে যদি কেউ চিন্ময় কুমারের দালালি করে কোন বেঈমান কোন মুনাফিক দেশে বাঁচতে পারবে না। মির্জাফর শাস্তি ভোগ করেছে, বশির বেগম শাস্তি ভোগ করেছে, কেউ যেহেতু রেহাই পায় নাই। এই দেশে যদি চিন্ময় কুমারের দালাল, ইসকনের দালাল আর এদেশের ফ্যাসিবাদের দালালি কেউ করতে চায়, এদেশের মুসলমান সজাগ হয়েছে। আল্লামা মামুনুল হক ডাক দিয়েছে, এদেশের মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, আমি বাহির দিয়ে বলেছি এখানেও বলি, এই দেশে আব্দুল গফফার সাহেব হুজুরের আব্বাজান মুফতি আব্দুল বারী সাহেব নির্বাচনে দাঁড়াইল, মুসলমান রাধা কৃষ্ণের চেয়ারম্যান বানাইল। হ্যাঁ, কি শান্তির কথা! আমরা শান্তি চাই। সমাজে যদি কোনো ভদ্রলোক নির্বাচনে দাঁড়ায়, মেনা গাই, ও কিছু করতে পারবে না, জুয়াচোর বাটপার লম্পট, তাকে আমরা ক্ষমতায় বসাই। এই জন্য আমাদের কপাল আমরা পুরাইছি, আমালুকুম উম্মালুকুম, ঠিক না বেশি? এখন আমাদের সচেতন থাকতে হবে দোস্ত। আমরা অতীতের কথা ভুলে যাওয়া, দল মত নির্বিশেষে এদেশে আওয়ামী লীগ বিএনপি বাইসে মারবে যদি আমাদের উপরে ভারত আক্রমণ করে। মিয়ানমারে থেকে বাছাই করছে না 100 বার মারছে, কে কোন প্রিয়ের মুরিদ এইটা দেখবে না। অবশ্যই আমাদের উপরে আক্রমণ হলে আমরা সবাই মরবো। এই জন্য এখন কোনো কথা নাই, আমাদেরকে উলামায়ে কেরাম ডাক দিতেছে, যদি আল্লামা আকরাম আলী সাহেব, যদি মুফতি আব্দুল গফফার সাহেব নির্বাচনে দাঁড়ায়, পাশে থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? না বলবেন হুজুর আপনার কাম আপনি করবেন, আপনাকে আমরা চান্দা দিয়ে চালাই, আপনারা নির্বাচনে দাঁড়াবেন, 17 বছর কষ্ট করলাম আমরা, হঠাৎ করে আপনারা মাঠে আসবেন? 17 বছর তোমরা কষ্ট করেছো, অতীতের ইতিহাস খোঁজো। আমিনী শাইখুল হাদিসের রক্তের উপরে ভর করে এদেশে ক্ষমতাসীনরা ক্ষমতা মূল্যায়ন হয় নাই। শাইখুল হাদিস 3 দিন পর্যন্ত রাস্তায় অনশন করেছিলেন, তার মূল্যায়ন কেউ করে নাই। অতএব সেই মূল্যায়ন না করায় নিজেরাই অপদস্থ হয়েছে। এখন হুজুরদেরকে নিয়ে মন্তব্য করা সাবধান হয়ে যাবা, কারণ আমি আপনাদেরকে তো বলি নেই, আপনারা আপনাদের দল বাদ দেন, আপনারা আমাদেরকে মনে করতেন হিন্দু ভোট, কি ঠিক না? এদেশের মুসলমানের ভোটকে যেমন আওয়ামী লীগ হিন্দুদের ভোট মনে করে তাদের একটা ব্যাংক, আমাদেরকে কিছু দল মনে করে আমরা তাদের হিন্দু ভোট। আমাদের বাইরে যাওয়ার কায়দা নাই। না না, এদেশের মুসলমান বহুত কিছু দেখেছে, অনেক কথাই শুনছেন। আমি এই জন্য বলতেছি, আল্লাহ বলছেন তোমরা জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে যেমন যুদ্ধ করতে হবে, মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হবে। মুনাফিক কারা? আল্লাহ কোরআনে পরিচয় দিয়ে দিয়েছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কোরআনে বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিকরা বলে হুজুর অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কথাটা তো সত্য, ঠিক না? ঠিক। আল্লাহর রাসূলকে যে রাসূল বলছে, মিথ্যা কথা বলছেন কি? এর চেয়ে সত্য আর কোনো কথা হইতে পারে? কিন্তু আল্লাহর রাসূলকে এই কথা বলার পরে আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি জানি আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলেন আমি সাক্ষী দিতেছি মুনাফিকরা মিথ্যাবাদী।
কেন মিথ্যাবাদী? ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, জবানে যা বলে ভিতরে তা নাই। জবানে যা বলে ভিতরে তা নাই, এর নাম কি? মুনাফিক। কথা সত্য বললেও তারা মিথ্যাবাদী। এই জন্য আপনারা আমাদেরকে হুজুর বলবেন সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের অধিকারের কথা বললে তখন ভালো লাগে না। আমরা আমাদের অধিকার নেওয়ার জন্য, আমরা এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষকে আন্দোলনের মুখ দেখায় গিয়েছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা হাফিজ জহুদুর রহমাতুল্লাহ আলাইহি মানুষকে তওবার ডাক দিয়েছিলেন, সেই ডাকে এদেশের উলামা ইকরাম সজাগ হয়েছে। অতএব যদি আফগানিস্তানের মোল্লারা মাদ্রাসায় পড়ে দেশ চালাইতে পারে, এদেশের মোল্লারা পারবে ইনশাআল্লাহ।